করতেছে ম্যাডাম? ভাইয়ের টাকা চুরি করতেছে। না না, ভিডিও করতে হবে। ও ভাইয়া কল দিছে আমারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আচ্ছা বোন, আমি একটা সমস্যা পড়ে গেছি। কি ভাইয়া? আমার ওই যে ব্যবসার জন্য 2 লক্ষ টাকা লাগবে, বোন একটু ব্যবস্থা করে দিতে পারবি? ভাইয়া আমি এই মুহূর্তে এত টাকা পাবো কই? বোন যে কোনো কায়দায় আমাকে ব্যবস্থা করে দেবো না, আমি যখন বিপদে পড়ে গেছি কি করবো আর। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে আসেন আমার বাসায়, ঠিক আছে? আমার স্বামীর কাছ থেকে হলো টাকাগুলো চুরি করে ম্যানেজ করে দিব, বুঝছো? তুমি বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে বোন, আমি আসতেছি। ওকে, আসসালামু আলাইকুম। স্মৃতি, একটু এদিকে আসো তো। হ্যাঁ আসতেছি। হ্যাঁ বলো। আমার ব্যাগটা নাও তো, অফিসে যাব। ও আচ্ছা, অফিসে যাবে? জি। এই যে ব্যাগ। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান, ভালো মতো দেখে যাইয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আরে কি করতেছে ম্যাডাম? ভাইয়ের টাকা চুরি করতেছে। না না, ভিডিও করতে হবে। আমাদের ভাইয়ের এত টাকার প্রয়োজন, আমি এই টাকাগুলো বাইকে দিয়ে দিতে পারবো। আসো, ভাইয়াকে দিয়ে দেবো। যাক। বোন তুই কই? কে? এটা আপার ভাই না? আর ওই টাকাগুলো কি করতেছে? ও, এই জন্য টাকাগুলো নিছে ওনার বাইরে দেওয়ার জন্য। এই যে আপে চুরি চামার গুলো করতেছে, যেহেতু আমি কাজের ছেলে, এই সব অভিযোগ আমার ঘাড়ে আসবে, তাই এগুলো ভিডিও করে রাখি। 2 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ও যেন না দেখে তাড়াতাড়ি আচ্ছা চলে ঠিক যাও। আছে। স্মৃতি, তুমি এদিকে আসো তো। আরে তুমি না এখন অফিসে গেলা? 5 মিনিটও হয় নাই, তুমি চলে আসলা? হ্যাঁ, আমি আবার আসছি। এখানে আমি আমার 2 লক্ষ টাকা রেখে গেছি, টাকাগুলো পাচ্ছি না, এগুলো কোথায়? কি বলো তুমি? এইখানে আমি কোনো টাকা পয়সা পাই নাই, মনে হয় তুমি কোথায় বলে রেখে আসছো। আমার ভুল হবে কেন? আমি নিজের হাতে বালিশের নিচে 2 লক্ষ টাকা রেখে গেছি। কে নিবে টাকা? এই রুমে তুমি আর আমি ছাড়া কে আছে? আরে কে আছে মাই? ওই যে কাজের ছেলে একটা রাখছো, টাকাটা মনে হয় ও নিছে। দাঁড়াও, আমি ওরা ডাকছি। এই গগন, শোন এদিকে আয়। আমি যে ভিডিওটা করেছি এটা সহজে আমি ভাইকে দেখাবো না, কারণ আমি চাই ম্যাডাম নিজের দোষটা নিজেই স্বীকার করুক। দরকার লাগলে আমি 2-3টা থাপ্পড় খাবো। কিরে, তুই কোথায়? জলদি এদিকে আস। হ্যাঁ ভাই, আমাকে ডাকতেছেন? হ্যাঁ আসতেছি আসতেছি। ভাই আমার ডাক দিছেন? গগন, বালিশের নিচে আমি 2টা বান্ডিল রেখে গেছিলাম টাকা। তুই কি এগুলো দেখছস বা নিছস? নিয়ে থাকলে আমাকে সত্যি কথা বল। দেখেন ভাইয়া, ছোটকাল থেকে আপনার বাসায় আমি বড় হয়েছি, কোনোদিন কি দেখছেন এক টাকা এদিক ওদিক হতে? সকালে কাজে আছি, আবার রাত্রে চলে যাই। আর আপনার টাকা পয়সা সব তো আপেই দেখে, আমি কোনো জানি না এসব বিষয়ে। এই ছোট লোকের বাচ্চা, আপা জানা মানি? তুই কি বলছিস? দেখেন ভাইয়া, আজকে আপা আমাকে শুধু শুধু মারলো, আর আপনার টাকাগুলো কে নিয়েছে তা আমার কাছে সব A to Z প্রমাণ আছে। এই যে মোহনে আপনার সব ভিডিও আছে, আপনার স্ত্রী টাকাগুলো নিয়ে কি করেছে, কাকে দিয়েছে, সব প্রমাণে ফোনে আছে, আপনি নিজ মুখে দেখেন। এই, তুমি কিভাবে পারলে আমার ঘরের বউ হয়ে আমার টাকা চুরি করে তোমার বাইকে দিয়ে কাজের ছেলের উপর দোষ আরোপ করতে? তুমি আমার বউ হওয়ার যোগ্য রাখো না। যাও, আমার ঘর থেকে এখনই বের হয়ে যাও। আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই ভুল আর কখনো করবো না আমি। তোর কোনো কম হবে না, তুই আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যা। প্লিজ আমাকে একবারের মতো ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই, তুই আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যা। আয় ভাই, তুই আমার খুলে আয়, আজ থেকে তোকে আমি লেখাপড়া করাবো।